ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে বিশাল পরিধির একটি সুখবর। তো যেহেতু বার্ষিক পরীক্ষা কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে, তাই এই সুখবরটি তোমাদের জানিয়ে দেওয়া দরকার। এতে তোমরা অনেকটা দুশ্চিন্তামুক্ত হবে। তো তোমাদের সেই সুখবরটা জানিয়ে দেওয়ার আগে আরেকটি কথা জানিয়ে দিই, এই চ্যানেলটিতে বার্ষিক পরীক্ষার আগের রাত সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা যারা এই সাজেশনগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সাজেশনগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের সুখবরটা হলো এটা যে কিছুদিনের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল পরিধির সিলেবাস। যে সিলেবাস দেখে অনেক শিক্ষার্থী পড়ালেখা বন্ধ করে দিয়েছে, আবার অনেক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দিবে না বলেও ভেবে নিয়েছে। তো আজকের ভিডিওর সুখবরটি হলো ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা বার্ষিক পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। তো তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কারণটা হলো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবছর যদি কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ফেল করে, তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে। তবে তাকে প্রত্যেকটি পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হবে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি বার্ষিক পরীক্ষা ফেল করে, তাহলে তাকে শুধু শুধু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। এর জন্য প্রধান শিক্ষকের সাথে আলোচনার সাপেক্ষে বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। সে যদি ষষ্ঠ শ্রেণীতে থাকে তাহলে তাকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এবং সে যদি সপ্তম শ্রেণীতে থাকে তাহলে তাকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এবং সে যদি অষ্টম শ্রেণীতে থাকে তাহলে তাকে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এবং সে যদি নবম শ্রেণীতে থাকে তাহলে তাকে দশম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তো এখানে মূল কথা হলো এটা যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবছর অর্থাৎ 2024 সালে ফেল থাকবে। তবে কেউ যদি ফেল করে তাহলে তাকে প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তো অনেকে ভাবতে পারো এগুলো মিথ্যা, আমি নিজ থেকে বলতেছি, তো তাদের জন্য বলতেছি এগুলো 100% সঠিক। এই তথ্যগুলো অনেক যাচাই বাছাইয়ের পর সংগ্রহ করা হয়েছে। তো আশা করি ভিডিওটি সকল শিক্ষার্থীদের জন্য একটি সুখবর। তো আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।